সংসারে তিনটা ছেলে বাচ্চার মধ্যে যদি একটা ল্যাংলা হয়, দেখবো মা বাবার ভালোবাসাটা ল্যাংলাটার প্রতি বেশি থাকে। তোমার দৃষ্টির ভিতরে, তোমার দৃষ্টির বাহিরে দেখবা কে তোমার ভালো চায়, কে তোমার ভালো চায়, একমাত্র মা বাবা। কথা বলো ঠিক না বেঠে? আজকে নতুন স্ত্রী পাইয়া বইলা গেছো, বইলা গেছো উস্কর মাঝি হাজা বাবাটাকে। এখন হুজুর মার ওয়াজ করে, আসলে বাবা হলো সংসারের মূল। রাতের বেলায় হাটাজারি বাজারে খেয়াল করুন, বাস্তবমুখী কথা। হাটাজারি বাজারে এখন যাইয়া দেখবা, এখন যাইয়া দেখবা ওই যে ডিস্ট্রিক্ট গাড়িগুলো ফুটের থেকে আইলো রে, বস্তাগুলো নামায় কে রে, কে রে? আমার বাবায় রে, বড় একটা টর্চ লাইট হাতে লইয়া সারাটা রাত এই কোনা থেকে ওই কোনা বাজারটা পাহারা দেয় রে, কে রে? আমার বাবাই রে। হাটাজারির মাঠে কে রে গাম জড়ায় রে, আমার বাবাই রে। ওরে প্রবাস নামের জাহান্নামে, আরে মরুভূমির বালুরে গাম খাওয়ায় কারা? আমার বাবাই রে। বাস্তব সৌদি আরবে দেখেছি, অনেক সময় দেখবেন প্রবাসীদের স্ত্রীরা মারে কল দিলে ফোনটা কাইটটা দেয়, 2-3 মিনিট পরে আবার কল দেয়। কথাগুলো যারা প্রবাসী আছেন লাইভে যারা দেখবেন খেয়াল করবেন, খেয়াল করবেন। 2-3 মিনিট পরে আবার কলটা দেয়। কি গো, একটু আগে যে কল দিলাম কাইটটা দিলেন, কই ফুরবে না ছিল? মাহাজন আসলে আসলে নাই, কেউ ছিল না, বাহানা করলো। কই কারণ কি? কই আমার মায় কল দিছে, আমি আমার মার বড় আদরে। যেই ছেলেটাই এই হাটাজারিতে একটা কোদাল হাতে লয় না, যেই ছেলেটা একটা মাটির ওরা হাতে লয় না রে, যেই ছেলেটা কখনো মাঠের ধারে কাছে যায় না, যেই ছেলেটা মার ছিল বড় আদরে, ওই ছেলেটাই যেই টাইমে রে ওরে দশারির তাবুটা লয়া 10 তলায় পাইতেছে, এমন সময় মায় কল দিল, আমার মার বড় আদরের গো। এই মুহূর্তে আমার মায় দেখলে কষ্ট পাইব। লাইনটা কাইটটা দিয়া, বোতলটা দিয়া, পানিটা দিয়া মুখটা মুইসা, টিস্যুটা দিয়া মুখটা সুন্দর কইরা এরপরে করলে কি গো তোমরা কেমন আছো? এরপরে কয় কি 2 মিনিট আগে কেন কাটলেন? কয় ফোরম্যান ছিল। কষ্টের চেহারা মারে দেখায় না, কষ্টের চেহারা স্ত্রীকে দেখায় না। এর নাম হলো প্রবাসী রে, এর নাম হলো বাবা রে। ওই বাবার তোরা বুইরা কস ও যুবক। এই জন্য বলি বাবা, সংসার বাবারা বড় দামি রে। নিজের জীবনটা প্রতিষ্ঠিত করলো, এরপরে বিয়ে করলো, মারে চালানো শুরু করলো। আমরা হইলাম, আমরা চালানো শুরু করলো, এরপরে ছেলে চাকরি লাগবো, মেয়ের ভালো জায়গায় বিয়ে লাগবো। এই করতে 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 60 বছর 70 বছর কে বার করে রে আমার বাবাই রে। এই জন্য প্রবাসে তাইকা তুমি বিবির লগে কথা কও, শ্বশুর বাড়িতে শ্বশুর বাড়ির শালা শালিরে দাও, বাবা চাইলে তোমার পয়সা নাই, আছে না নাই? এই জন্য বলি বাবা, যেমন কর্ম তেমন ফল। এই জন্য অতি শিক্ষিতটা কি করতাম, শিক্ষা জাতির মেরুদণ্ড, এটাই মিথ্যা কথা কয়। কারণ ডাকে সুশিক্ষা আর দিনী শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। এই শিক্ষিত জাতিরাই মারে রাখে বৃদ্ধাশ্রমে। কথা বলে ঠিক না বেঠে? মারে রাখে বৃদ্ধাশ্রমে, হে থাকে গুলশানের ফ্ল্যাটে লাথি মারি তোর এমন শিক্ষায় রে। ও বন্ধু একটা কথা মনে রাখবি রে, হাটাজারির মানুষ মা বাবা যদি সন্তুষ্ট তোমার প্রতি না থাকে, কোটি টাকার মালিক হইতে পারবা, তোমার লক্ষ লক্ষ টাকার মালিক হতে পারবা, হাটাজারিতে তোমার বাড়ি, আরে কুমিল্লাতে তোমার গাড়ি, বিশাল সম্পত্তি থাকতে পারে, কিন্তু মা বাবা যদি তোমার প্রতি নারাজ, আল্লাহর কসম রে সব থাকবে, একটা জিনিস থাকবে না, ওই কি অন্তরের শান্তিটা থাকবে না। প্রাণ দয়াল রে, ওরে গৃহস্থেরা দলে দলে
যতই পালে সন্ধ্যা হলে ডাক দিয়া নেয় ঘরে সন্ধ্যা হলো ডাক দিয়া নেয় ঘরে ওরে যার যত পালিত ছিল সকলে তো ঘরে নিল আমি একা রইলাম অন্ধকারে প্রাণ দয়ালে সন্ধ্যা হলো ডাক দিলা না মোরে। যদি আপনার কাছে কেমন লাগে কিন্তু শিখার আছে, যদি বুঝেন শিক্ষিত ভাইয়েরা, ইউনিভার্সিটি ভাইয়েরা, সন্ধ্যা হলো ডাক দিলা না মোরে প্রাণ দয়ালে রে সন্ধ্যা হলো ডাক দিলা না মোরে। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি ভালো মাইকে সবাই একটু আমার সাথে মহাপদ বলুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা একটু কি কমাইন বলুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একটু কমাই দাও। আল্লাহর নাম রাখতে কি লজ্জা আছে? এখানে অনেকে দেখলাম আমি যে বললাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। আচ্ছা বলুন আল্লাহর জিকিরের মতো মজার কিছু আছে? এতক্ষণ পর্যন্ত হয়তো ওয়াজ হয়েছে, একটু আল্লাহর জিকির তো মনে এখনো হয়নি, তো অপূর্ণ রয়ে গেল না? এই জন্য আল্লাহ তো আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, তো অনেকে দেখলাম মুখ দিয়ে আসে না, তো কান্না পাইব। এই জন্য বললাম ওয়াজ হয় ঠিকই, লাভ হয় দুইজনের। কয়জনের? এক হইলো মাইক মেরেতে বারাতিয়া ভাই, দুই নম্বর হলো বক্তা টাকা নিয়ে বিল্ডিং বানায় সব জিরো। কথা বলে না কেন? কারণ একটা বলতেছি সুবহানাল্লাহ রহমানকে ডাকা হয়, তোমার মুখ বন্ধ, তুমি কিল্লাইছো বিরানিল্লাহ। আল্লাহ রাগ হয়, তুমি কি বুঝো না? আর না ফরমান তোর পাশের লোকটা আমার ডাকতেছে, তোর তো জবান আছে, আরে কত বুবা রাখছে, তার মুখ দিয়ে আসে না, তোর মুখ দিয়ে একটু আল্লাহটা আসলো না, আল্লাহটা আসলো না। আল্লাহ তো আল্লাহ, কথা বলো ঠিক না বেঠিক? তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবেদার। ঠিক না বেঠে? সবাই মহাব্বত সবাই বলুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। গুম কমাই দেন, গুম কমাই দেন। বলুন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবার জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। শেষ ভালো যার সব ভালো। ওইটার একটা সাউন্ড করি, মাইকটা ভালো। আর কি কোনো বসার জায়গা আছে? বসার জায়গা আছে? একটা বাজে এতগুলা মানুষ, সব বলেন মারহাবা, আবার বলেন মারহাবা।
শোনো সবাই জবান খুলে মায়ার কণ্ঠে বলি আল্লাহু আকবার। সবাই মায়ার সুরে বলুন হায়াতের মালিক কে, রিজিকের মালিক কে। আজকে মাহফিলে আসার তৌফিক দিয়েছেন কে? এই জন্য হাটাজারি যুবক, তোমার মতো কত যুবক, এই জায়গায় কত মুরব্বী আছে গো। আপনার আমার মতো, আপনার মতো কত মুরব্বী, আমার মতো কত যুবক এই মুহূর্তে চট্টগ্রাম মেডিকেল কলেজে মৃত্যুর সঙ্গে পাঞ্জালরে আছে না নাই? একটা সেকেন্ড পালরে, তার মানে একটা সেকেন্ড আমার আল্লাহ আমার প্রতি দয়া করলো। কথা বলো ঠিক না বেঠে? এই জন্য বাবা যে কোনো টাইমে আপনার আমার মৃত্যুর টাইম চলে আসতে পারে, থাকার কোনো সুযোগ নাই। এই জন্য বন্ধু আল্লাহ কয় মানুষ বানাইলাম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমার বন্দেগী করবা। এই জন্য যুবক গায়ের জোর শরীরের জোর সব সময় থাকে না রে। কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, একদিন একদিন মূলের দিকে যেতে হবে, থাকতে পারবা না। কি আসলা কেন, আসলা কেন, আনা হলো কেন, আইলা কি করলা, কই গেলা, কোথায় থাকবা, একটু হিসাব কিতাব কইরা দেখো। এই দুনিয়া থাকার জায়গা না, থাকার জায়গা না। এই জন্য বাবা কোটি কোটি টাকা যদি দাও রে, আজকে রাতের 10টার টাইমটা ফিরাই আনতে পারবা? পারবেন কেউ? অতএব সেই সময় চলে যাও আর তো ফিরে আসে না। শুধু ছোট্ট একটা টপিক ছেড়ে কথা বলে, মৃত্যুটা সত্য। কথা বলে ঠিক না বেটে? হয়তো 2 দিন আগে আর, হয়তো 2 দিন আগে আর, এটাই। মা বাবার ওয়াজ করবা, আগে তুমি মরণটাকে চিন্তা করো। তখন তোমার মা বাবার ওয়াজে কাজে লাগবে, মরার ভয় নাই আর ওয়াজে লাগবে না। কথা বলে না কেন? আমি জানি মরণ, আমি কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মত তো সত্য, কিন্তু কোন জায়গায় মরণ হবে কি জানি। এখন যুবকরা বলবেন দূর এটা মুরব্বীদের ওয়াজ, তাকে দাড়ি পাকছে হে তারা মরবা, আমরা বলা হয় না 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 না। এই হাটাজারি যুবক, তোমার মতো কত যুবক দেখলাম রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে, কারো মাথা নাই, কারো হাত নাই, কারো পাও নাই। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য যারা মোটর সাইকেল চালাও অনুরোধ করবা, অনুরোধ করুন করে যুবক ভাই হেলমেটটা মাথায় রাখো। ওভারটেক উগ্রগামী অভদ্রভাবে চালানো ভদ্র ছেলের কাম্য না। তুমি তো মহিলা গেছো উশৃঙ্খল ভাবে চালায়া, কিন্তু তুমি জানো না তোমার মাঝে তোমার মা বাবার হাজার হাজার স্বপ্ন লুকায়িত ছিল। ছোট্ট বাচ্চা মরলে মন্ডারে সামলায়, তোমার আমার মতো 20-30 বছরের যুবক রাস্তায় মরলে মায়ের যে সামলাইতে পারে না। কথা বলো ঠিক না রে? এই জন্য ভাই মনে রাখবা জীবনটাই আমার, এই জীবনটা সুন্দর করা দায়িত্ব আমার। কথা বলো ঠিক না রে? ইসলাম কোরআন আমাকে আইন দেয়, কোরআন আমাকে আইন দেয়, প্রয়োগ কইরা জীবনটা চালানো দায়িত্বে আমার। কোন দিনে জানিম ওর না সে গো, মোরার তারিখ জানা না, ওর মরণ কালে একবার যেন রে আমার নবীর দেখা পায় রে, সোনার জীবন গুনাহে গুনায় গেল রে। গুনাহ নাই এমন কোন মানুষ আছেন? আছেন এখানে কেউ? সবাই তো গুনাহগার। আমি নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো এ হাটহাজারী চট্টগ্রাম বাদলাম বাড়ি ঘর, ওরে কোন দিন জানি আজ রাইলাই সাগর
সবে কইরা দিব পরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে। একদিন তো চলে যেতে হবে। এই জন্য ভাই তোমার আপনকে পাড়া প্রতিবেশীর লয়া তুমি নাচতেছ, তোমার মার খবর কি তোমার খবর নাই? তোমার বাবার খবর কি তোমার খবর নাই? টাকা দিয়া সমাজের ভিতরে নেতা সাজো, কিন্তু মার ঠিক মতো পান সুপারির খবর নেই। আছে না নাই? ডাইরেক্ট কথা চলবো, আজকে রাগ হলে কিছু করার নাই, ঠিক নিও। এখানে প্রবাসী ভাই ছুটিতে আইছেন, কেউ আছেন? প্রবাসী ছুটিতে আসছেন, কেউ আছেন? অনেক ভাইরা দেখলাম প্রবাস, খেয়াল করবেন প্রবাসে যা কথাটা বলি। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, যারা ঈমানদার ওয়াজ চলবে তাদের কাছে। ওরে বন্ধু, শুধু একমাত্র আখিরি নবীর উম্মত হওয়ার কারণে আমার আল্লাহ বান্দারে ডাক দেয় কত মায়া কইরা। আমরা হলাম মুসলমান, কিন্তু আল্লাহ কয় না না, সব মুসলমান জান্নাতি না, সব ঈমানদাররা জান্নাতি। কথা বলো ঠিক না বেঠে? কারণটাকে কয় মুসলমানের সাইনবোর্ড লাগায় তোরা মন্দিরে দৌড়াইবি, মুসলমানের সাইনবোর্ড লাগায় ওলি আল্লাহর মাজার ভাঙবি, মুসলমানের সাইনবোর্ড লাগায় বোমাবাজি করবি, মুসলমানের সাইনবোর্ড লাগায় নবীর শানে রিসালাতের বিরুদ্ধে গোস্তাকি করবি। এই জন্য সব মুসলমান জান্নাতি না, সব মুমিন ঈমানদাররা জান্নাতি। যাদের হৃদয়ে মিলাদ নবীর প্রেম আছে ওডি জান্নাতি। কথা বলে ঠিক না বেঠে? এদেরকে ডাক দেয় আল্লাহ কইয়া আইয়ুহাল মুমিনুন, আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ মুসলমানদেরকে ঈমানদার কইয়া ডাক দেয়, মুসলমানদেরকে আল্লাহ মুমিন কইয়া ডাক দেয়। তাহলে কোন নবীর উম্মত আপনি আর আমি? আলহামদুলিল্লাহ কইতো না? তাহলে ওই নবীর উম্মতেরা মা বাবার মনে কষ্ট দেয়, আছে না? এখন দেখবেন যারা চলে যাবে তারা দেখবেন এডি বাপ মারল ব্যাগ দেবে। কথা বলা ঠিক না বেটে? উচিত কথা দেখবেন যে তার গাত লাগাইতে কইবেন তোর দেখতে কি বার শুরু করলো না, তোর ভিতরে ভেজাল আছে। কথা বলে ঠিক না বেটে? এই জন্য বাবা যুবক আল্লাহ কয় আইয়ুহাল্লাযিনা আমানু, ঈমানদাররা শুন। কয় কারণ কি কিতা শুনতাম? ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান, তোমরাই মা বাবার প্রতি ইহসান করবা। কয় কেমনে করবা? আল্লাহ কয় শিখাইয়া দিলাম, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যেমন ভাবে ছোট্টকালে তোমার মা বাবা তোমার প্রতি মায়া করছে গো, এমন ভাবে তুমি তোমার মা বাবার প্রতি মায়া করো। এই জন্য আগে সন্তানের হক। এই জন্য মা বাবাদেরকে বলি, বাবা আপনার হক আছে। বুখারীর মধ্যে হাদিস পাইলাম, মা বাবার প্রতি সন্তানের যেমন হক আছে, ওই সন্তানের প্রতি মা বাবার হক আছে। কথা বলো ঠিক না বেঠে? আপনার ছেলেটা রাত্রে 10টা বাজে পরে কই থাকে? আপনার মেয়েটা কেন মোবাইল চালায়? আপনার মেয়েটা রাত্রে এখন 11টা কার লগে কুড়ুর কুড়ুর করে, দেখার দায়িত্ব আছে না নাই? কিছু কিছু বাবারা, কিছু কিছু ব্যাকল মার্কা বড় ভাইরা, ছোট্ট মেয়েটা যারা দাখিল পরীক্ষা দেয়, এসএসসি পরীক্ষা দেয়, কয় বোন বোন রে, ওরে ছোট্ট বোন যদি এসএসসি পরীক্ষায় এই প্লাস পাও তোর কি দিয়াম? মোবাইল দিয়াম। কথা বলা ঠিক না ঠিক? অ্যান্ড্রয়েড ধরে একটা সেট দিয়া বাবাই দেয়, তো ইন্টারে উঠলো, কলেজে উঠলো, মেয়েরা দিল মোবাইল, তো জেনার বান্ড তো আপনি দিয়ে দিলেন। কথা বলে ঠিক না ঠিক? তাহলে আপনার ছেলেটা কই আছে? আপনার ছেলেটা কি রাত্রে ঘুমায় নাকি? এখন কয়টা বাজে? ছেলেটা কই আছে? একজন সচেতন বাবার দেখার দায়িত্ব আছে। এই জন্য বলি বাবা, যেমন কর্ম তেমন ফল। আপনার সন্তানটাকে যেমন প্রতিষ্ঠিত করে তুলবেন, ওই সন্তানটা ভবিষ্যতে আপনার দিকে ওই রকম ভাবে তাকাবে। কথা বলো ঠিক না বেঠে? এই জন্য যুবক আমার আল্লাহ কয়, ইমানদারেরা শুইনা
কয় সাবধান মনে রাখ, ওয়া জান্নাতুকা ওয়া নারুকা, এই বাপ মা তোর জন্য জান্নাত, আবার এই বাপ মা তোর জন্য জাহান্নাম। কেন বলি যুবক, আজকে বড় হইছো, আজকে তুমি বিদেশে গেছো, বিদেশ যাইয়া প্রথম তুমি বিয়া করলা না, তুমি কত সুন্দর মারে কল দাও, বাবারে কল দাও। 2টা বছর পরে রে বন্ধু, তুমি যখন ছুটিতে আইলা, আমার মা আমার বাবায় বোয়ালখালী থেকে সুন্দর একটা মেয়ে করাইলো বিয়া। 3 মাস থাইকা গেলা আবার বিদেশে। যেই ছেলেটা 2 বছর আগে মা বাবার লোকে নিয়মিত কথা কয় রে, ওই ছেলেটা মাত্র 3 মাসের বউ পায়া এখন স্ত্রীর সাথে ভিডিও কলের সাথে কল করে রে। মার লোকে কথা বলার সময় পায় না, বাবার সাথে কথা বলার সময় পায় না, ঠিক না? আবার কিছু কিছু নাফরমান স্ত্রীরা আছে, ও প্রবাসীদের স্ত্রী মারে, অনেক মেয়েরা আছে নতুন স্ত্রীরা, আমার বার্ধক্য মায় কয় কি গো, আমার গরিবে কল দিছিনি গো, কয় না 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 আপনার ছেলে ডিউটিতে, আসলে নিজে কথা বলে মার লগে কথা কইতে দেয় না, আছে না নাই? এই জন্য মা প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে আর কে তোর দিকে মায়ার নজরে তাকাইছে রে মা। সংসারে 3টা ছেলে বাচ্চার মধ্যে যদি একটা ল্যাংলা হয়, দেখবো মা বাবার ভালোবাসাটা ল্যাংলাটার প্রতি বেশি থাকে। তোমার দৃষ্টির ভিতরে, তোমার দৃষ্টির বাহিরে দেখবা কে তোমার ভালো চাই, কে তোমার ভালো চাই, একমাত্র মা বাবা। কথা বলো ঠিক না রে? আজকে নতুন স্ত্রী পাইয়া বইলা গেছো, বইলা গেছো, উস্কর মাঝি হাজা বাবাটাকে। এখন হুজুর মার ওয়াজ করে, আসলে বাবা হলো সংসারের মূল। রাতের বেলায় হাটাজারি বাজারে খেয়াল করুন, বাস্তবমুখী কথা, হাটাজারি বাজারে এখন যাইয়া দেখবা, এখন যাইয়া দেখবা ওই যে ডিস্ট্রিক্ট গাড়িগুলো ফুটের থেকে আইলো রে, বস্তাগুলো নামায় কে রে, কে রে, আমার বাবায় রে, বড় একটা টর্চ লাইট হাতে লইয়া সারাটা রাত এই কোনা থেকে ওই কোনা বাজারটা পাহারা দেয় রে, কে রে, আমার বাবায় রে। হাটাজারির মাঠে কে রে গাম জড়ায় রে, আমার বাবায় রে। ওরে প্রবাস নামের জাহান্নামে, আরে মরুভূমির বালুরে গাম খাওয়ায় কারা, আমার বাবায় রে। বাস্তব সৌদি আরবে দেখেছি, অনেক সময় দেখবেন প্রবাসীদের স্ত্রীরা মারে কল দিলে ফোনটা কাইটটা দেয়, 2-3 মিনিট পরে আবার কল দেয়। কথাগুলো যারা প্রবাসী আছেন লাইভে যারা দেখবেন খেয়াল করবেন, 2-3 মিনিট পরে আবার কলটা দেয়। কি গো, একটু আগে যে কল দিলাম কাইটটা দিলেন, কই ফুরবে না ছিল, মাহাজন আসলে আসলে নাই, কেউ ছিল না, বাহানা করলো। কই কারণ কি? কই আমার মায় কল দিছে, আমি আমার মার বড় আদরে। যেই ছেলেটাই এই হাটাজারিতে একটা কোদাল হাতে লয় না, যেই ছেলেটা একটা মাটির ওরা হাতে লয় না রে, যেই ছেলেটা কখনো মাঠের ধারে কাছে যায় না, যেই ছেলেটা মার ছিল বড় আদরে, ওই ছেলেটাই যেই টাইমে রে ওরে 10 হাড়ির তাবুটা লয়া 10 তলায় পাইতেছে, এমন সময় মায় কল দিল, আমার মার বড় আদরের গো। এই মুহূর্তে আমার মায় দেখলে কষ্ট পাইব, লাইনটা কাইটটা দিয়া, বোতলটা দিয়া, পানিটা দিয়া মুখটা মুইসা, টিস্যুটা দিয়া মুখটা সুন্দর কইরা এরপরে করলে কি গো তোমরা কেমন আছো? এরপরে কয় কি 2 মিনিট আগে কেন কাটলেন? কয় ফোরম্যান ছিল। কষ্টের চেহারা মারে দেখায় না, কষ্টের চেহারা স্ত্রীকে দেখায় না। এর নাম হলো প্রবাসী রে, এর নাম হলো বাবা রে। ওই বাবার তোরা বুইরা কস ও যুবক, এই জন্য বলি বাবা
যেমন কর্ম তেমন ফল। এই জন্য অতি শিক্ষিত কি করতাম, শিক্ষা জাতির মেরুদণ্ড, এটাই মিথ্যা কথা কয় কারণ ডাকে। সুশিক্ষা আর দিনী শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। এই শিক্ষিত জাতিরাই মারে রাখে বৃদ্ধাশ্রমে। কথা বলা ঠিক না বেঠে? মারে রাখে বৃদ্ধাশ্রমে, হে থাকে গুলশানের ফ্ল্যাটে লাথি মারি তোর এমন শিক্ষায় রে। ও বন্ধু একটা কথা মনে রাখবি রে, ৮,০০০ মানুষ মা বাবা যদি সন্তুষ্ট তোমার প্রতি না থাকে, কোটি টাকার মালিক হইতে পারবা, তোমার লক্ষ লক্ষ টাকার মালিক হতে পারবা, ৮,০০০-তে তোমার বাড়ি, আরে কুমিল্লাতে তোমার গাড়ি, বিশাল সম্পত্তি থাকতে পারে, কিন্তু মা বাবা যদি তোমার প্রতি নারাজ, আল্লাহর কসম রে সব থাকবে, একটা জিনিস থাকবে না, ওই কি অন্তরের শান্তিটা থাকবে না। কথা কি একমত? সব থাকবে, অন্তরের শান্তিটা থাকবে না। তাহলে কি রিক্সা চালাও, অটো চালাও, ভ্যান গাড়ি চালাও, মিশুক চালাও, ৫০০ টাকায় ১,০০০ টাকা কামাও, ওরে বাড়িতে আয়া সন্ধ্যাবেলায় মারে মা কয়া ডাক দিলেই যে শান্তি লাগে রে। কথা বলো ঠিক না বেঠে? এটা তুমি অন্য কথা পেয়েছো না। বললাম জান্নাতের চাবি আমার মা, আমাগো জান্নাতের চাবি আমার মা। এখানে কার কার মা মারা গেছে হাত তুলেছে? মা নাই কার? হাত নামান। বাবা নাই কার? হাত তুলেছে না? বাবা দুইজনে নাই কার? হ্যাঁ, এত রাত একটু মার কথাগুলো স্মরণ করেন। এখানে অনেকগুলো হকের ব্যাপার আছে। সবচাইতে বড় কথা হলো যে যেমন তার চিন্তাধারাটাও তেমন। মনে রাখবেন ভাইরা, কোটি টাকা তো শান্তি নেই, অল্প তো শান্তি যদি মা বাবার সন্তুষ্টিটা থাকে। কথা বলো ঠিক না বেটে? আজকের মাহফিলটা ঠিক তখনই সফল। আগামীকাল শুক্রবার, কথা আজকে এখন তো শুক্রবার, কথা বলা ঠিক না বেটে? এই জন্য বললাম শিক্ষা জাতির জন্য মিথ্যা কেন জানেন? আপনার বাড়িতে টাইলস লাগানো, আপনার ঘরে টাইলস লাগানো, কিন্তু মা বাবার কবরে কুত্তা শুয়ে রয়েছে, বালু উঠে রয়েছে, কেউ শুনেও না। কথা বলো ঠিক না বেঠে? ঘাস পড়ে রয়েছে, ময়লা পড়ে রয়েছে, কেউ চিনে না, শিয়ালে বাসা বাঁধে। নিজের ঘর এসি লাগাও, টাইলস লাগাও, এই শিক্ষার ভিতরে বেটা প্রস্রাব করি বেটা। কথা বলো ঠিক না বেঠে? ৫-১০ টাকা খরচ কইরা মা বাবার কবরগুলো কেটে সাইড ওয়াল দিয়া একটা সাইনবোর্ড নেম প্লেট লাগাই দিতে তোমার কয় টাকা লাগে? বিসমিল্লাহ আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর, এই শব্দটা লিখে দিলে তোমার কয় টাকা লাগবে? এই জন্য বলবে শিক্ষা দেখিলাম তোমার ঘরে টাইলস লাগাইছো, তোমার ঘরে কত ভেন্টিলেশন লাগাইছো, এসি লাগাইছো, কিন্তু মার কবরে ঘাস পড়া, বাবার কবরটা কোথায় চিনাই যায় না। এই শিক্ষার দাম ঘিরে বেটা রাখবা, রাখবা। বাপ মার সন্তুষ্টি, বাড়ি দিয়ে গেল, গাড়ি দিয়ে গেল, কিছুই তো চাইলো না, একটু চাওয়া পুত্রে শুক্রবারে জুমার নামাজ পড়া 2 মিনিট কি সময় পাইতি না? মার কবরের সামনে একটু আয়, মার কবরের সামনে একটু দাঁড়া, একবার সূরা ফাতিহা 3বার সূরা ইখলাস পড়ার মতো সময় আমরা পাই না। তো কার কাছে ওয়াজ করা? কার কাছে ওয়াজ করবো? আমার সাথে 5 জন লোক কথা দেন যে হুজুর আগামী আজকে শুক্রবার আমি মা বাবার কবরের সামনে গিয়ে অন্তত একবার সূরা ফাতিহা 3বার সূরা ইখলাস পড়ে আমি মার জন্য দোয়া করব। আমার সাথে 5 জন লোক কথা দিলে চলবে, যেতে হবে, কিন্তু আমি একজন মুসাফির। যাবে তো ইনশাল্লাহ? যাবেন তো ইনশাল্লাহ? হাত নামান, আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন। 2টা লোক যদি যায় বাপ মার সামনে যায় দোয়া করে, লাখ টাকার মাহফিল সফল। কথা বলা ঠিক না বেটে? কারণ আমি যে এই দিকে যাই আমার মায়ের মতো অন্য কাউরে আমি দেখি না, মায়ের মতো না। সন্তান জারবি দেশে গেছে, মার চোখের জলে বালিশ ভিজে
এটা হলো নিষ্পাপ। শুধু জান্নাতি না গো, নবীরা জান্নাতুল ফেরদাউসের মালিক, বিনা হিসাবে, বিনা বাধায়, বিনা দরখাস্তে, কোনো কথাই ছাড়া এমনি তারা জান্নাতুল ফেরদাউসের মালিক। মুসা নবী বলেন, আল্লাহ গো, তাহলে আমি যে তো জান্নাতি, আমার সঙ্গে সফর সঙ্গীটা কে হবে? কারণ মুসা নবীর জামানায় ওই সময় ওনার সফর সঙ্গী হিসাবে ওনার নবুয়তের দায়িত্বে হেল্প করলেন, সহযোগিতা করলেন ওনার ভাই হযরত হারুন আলাইহিস সালাম। উনি ছিলেন আরেকজন পয়গাম্বর। আর মানে আশা ছিল গো, এক লগে দুই ভাই জান্নাতে থাকবো, কারণ এক লগে দুই ভাই আল্লাহর হুকুমের কাজ করলাম, তাওরাতের কাজ করলাম, আমার ভাই আমার লগে থাকবে, এটাই চাওয়া। আল্লাহ গো, বলো না আমার জান্নাতের সফর সঙ্গীকে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, পয়গম্বর, আপনার জান্নাতের সফর সঙ্গী হলো একজন গোস্তের দোকানদার, কসাই। আল্লাহু আকবার। আমরা দেশের গোস্তের দোকানদার হিসাবটা কি দেখবেন? আমার ভাই গরু গোস্ত কিনলে 1 কেজি যখন দেয়, ওমা হাড্ডি দেয়, চর্বিও দেয়, আবার কলজাও দেয়। 1 কেজি গোস্তের পরে হাড্ডি ফ্রি, কলজা ফ্রি, চর্বি ফ্রি। কিন্তু এরপরও ভাই দেয় না, মাপ দিয়ে দেখি ব্যাগ মিলে 900 গ্রাম। কথা বলা ঠিক না বেঠে? এত কিছু ফ্রি দেওয়ার পর 900 গ্রাম ডাকবা, মাফে যারা কম দিবি রে, হকটা খাইলে কার কারে খাওয়াইলি। এই জন্য বাবা মুসা নবী অবাক, কিন্তু লা তাবদীল কালিমাতিল্লাহ, আল্লাহর কথার কোনো পরিবর্তন হয় না, ঠিক না বেঠে? আল্লাহর কথায় কথা। আল্লাহ গো, আমার সফর সঙ্গে কে কসাই, শর্ট করে কথাটা বইলা দেই। এবার পয়গম্বর কয়, মাওলা মাওলা রে, একজন পয়গাম্বর আমি তো আর ভাবছিলাম ওই কে আল্লাহ তো ইন্নাহু আলিমুন বিজাতিস সুদূর, আল্লাহ তো হলো অন্তর্যামী, অন্তর্যামী। বন্ধুরে, ও এলাকার বাবারা, কয় আল্লাহ কয় পয়গম্বর মুন্ডার ভিতরে কি গুডুর গুডুর করে? কয় যাই হোক আল্লাহ, আপনার কাছে জানতে চাই কি এমন গুণ আছে গো, একজন পয়গম্বর হওয়ার পরেও আমি ভাবছিলাম আমার ভাই হযরতে হারুন নবী আমার সঙ্গে জান্নাতের সফর সঙ্গী হবে। কথাটা কোরআন কারীম থেকে বলছে, খেয়াল করবেন, আপনার তাফসীরে মাজাহারি খুলে পাবেন। বন্ধুরে, প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে তোমার কল্যাণকামী, তুমি হয়তো জানো না কোন দৃষ্টিকোণ দিয়ে তোমার মা তোমারে ভালোবাসে। ওরে তোমার পাসপোর্টটা কখন করাইয়া দেয়, তোমার পাসপোর্টটা করাইয়া তোমার বিশাল টাকার লাগে দৌড়াদৌড়ি করছে মা বাবা দুইজন। তুমি তো কক্সবাজার ঠিকই ছিল, 8 টাকা নাই, তোমার বিশাল টাকাটার লাগা দুইজন পাগল পাগলি দৌড়াইছে। তুমি তো খেয়াল করলো না, বিমানে উঠছো তুমি বইলা গেছো, কে তোমার বিশাল টাকাটা ফেলাইয়া দিছে, কে তোমার লুঙ্গি গামছাগুলো কিনা দিছে। তোমার মা বাবা যখন তোমার লাইগা লুঙ্গি গামছাগুলো কিনে, তুমি কি জানো নি এগুলা জোরে দৌড়া কামছে, আর তুমি বইলা গেছো প্রবাসে যায় মারে মারে কল দাও না, স্ত্রীরে কল দাও, বোন বাবারে কল দাও না, অন্যদেরকে কল দাও। মনে রাখবি যুবক, যত কষ্ট দিল রে, এরপরে দেখি ভালোবাসার নজরে কে তাকাই রে, ও মায়েরে, ও বাবাইরে, এরা এত ভালো। এই জন্য বাবা, সম্মানের জায়গায় যদি আসতে হয়, এলাকায় যারা সম্মানিত বন্ধুরে, টাকায় সম্মানিত হওয়া যায় না বন্ধু। সম্মানিত ব্যক্তিদের একটু বাচন ভঙ্গি, ওনাদের ব্যাকগ্রাউন্ডটা জেনে দেখবা, একটা মাত্র প্রথম ধাপটা যেটা, এটাই হলো তারা বাপ মা জায়গাটা ঠিক রাখছে। কথা বলো ঠিক না বেঠে? বাপ মার জায়গাটা ঠিক রাখছে। আরে বক্তাগিরি যারা করবারে, এই চেয়ারে যারা বসবি, 1 নাম্বার, কারণ কণ্ঠ দিয়ে এলেম দিয়ে বড় তাকাব্বুরে দিয়ে বক্তা হওয়া যায় না। কারণ কত লোক আছে কথা 2 ঘন্টা করে 4 ঘন্টা কথা বলি প্রতিদিন, প্রতিদিন 2টা করে মাহফিল করে। তুমিও মানুষ, কতক্ষণ কথা বলবা? আপনারও হার্ট যেটা আমারও একই হার্ট, আপনার লিভার আমারও লিভার, তাহলে কেমনে সারাটা রাত্র সজাগ থাকি? সকাল বাড়িতে যাইতে যাইতে আবার সকাল 10টা বাজবে, জুমার নামাজটা পরে কোষায় আবার ঘুম, আবার দৌড় দিয়ে
চট্টগ্রাম বোয়ালখালী মাহফিল দুইটা, তাহলে কোন কোথায় কথা বলা তো লাগবে। কারণটা কি? হাট তো আপনার একটা আমার একটা। কারণ কি? ওই যে কষ্ট লাগলে মারে করলে, কষ্ট লাগলে গাড়িতে শুয়ে শুয়ে নবী শান গাই রে। অনেক সময় ভাবি আমার টাকা কে খাইবো, আমার ছেলে মেয়েরা। এরাই তো হাসর ময়দান আমার বিরোধী। দুইটা ছেলে মেয়ে আছে আমার, এরা হাসর ময়দান আমার বিরুদ্ধে নালিশ দিব আল্লাহর দরবারে। এরা আমার আপন না। তোর কাল লাগে মেহনত করি, রাত্র সজাগ থাকে, এত সোজান আপনার কাছে, এক রাত সজাগ আপনার কাছে কেমন লাগে? কেমন লাগে? তা আমি বাড়ি যাবো এখান থেকে 300 মাইল দূরে, কেমনি? এই জন্য বলে আল্লাহর দয়ার কোনো সীমা, কথা বলেন সীমা। এই জন্য বলে মাওলা তুমি দয়াময়, মালিকের জান্নাত আমরা চাই কি চাই না? এই কথা বলুন। হ্যাঁ, মালিকের, কারণ রাত্র যত গভীর আল্লাহর মাহবুব বান্দাদের ততই আনন্দ লাগে। কথা বলো ঠিক না বেটে? সন্ধ্যা রাত্রে মালিককে ডাক দিলে একরকম ফিলিংস লাগে। এখন 2টার পর এখন মালিকের ডাক দিলে কেন জানি একটা তৃষ্ণার্ত ঠান্ডা অনুভব লাগে। কারণ যার কেউ নাই তার একজন আছে, বলুন কে? কথা বলেন কে? মালিক তুমি জান্নাতে, তোমার কাছে একটি ঘর বানিয়ে দিও। যতই ওয়াজের মূল, যতই শান গাই, যত কিছু করি, শুধু রহমানের সন্তুষ্টির পাগল। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও। সে শিখাময় সেই কঠিন দিনে তোমার প্রতি বেশি করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও। সবাই জবান খুলে বলুন আল্লাহুম্মা আমিন। এই জন্য বাবা মনে রাখবা, মুসা নবী কথাটা মনে আছে? আমার কাছে খারাপ লাগলে আমি নিজে থেকে বলবো ভাই ছেড়ে দেবো, কথা বলছেন? মনে কি শুনিয়ে না, কারণ মানুষ না খেয়ে কত সবাই সবাই হিসাব করে বুঝতে পারে। আল্লাহ সবাইকে শক্তি দান করুক, আর একটু কথা বলার শক্তি দান করুক, বলুন আমিন। এই জন্য বাবা পয়গম্বর বলো রহমান রে, এবারে তোমার কাছে জানতে চাই কেমন একটা ছেলে। আমার ভাই একজন পয়গম্বর হওয়ার পরেও আমার সাথে থাকতে পারবা না, একটা কসাই থাকতে পারবো। কি এমন গুণ আছে তার, কি এমন কর্ম এই ছেলেটা করলো, আমার জানতে মনে চায়। আল্লাহ গো
একটু মেহেরবানি কইরা ওই কসাইটার ঠিকানা দাও। আল্লাহ মেহেরবানি করে ঠিকানা দিল। এবার মুসাফির সাজলো, মুসাফির সাজে, কারণ ওই সময়ের জমানায় মিডিয়া নাই, ইলেকট্রনিক ডিভাইস নাই রে। শুনছে মুসা পয়গাম্বর আসছে কিন্তু কে চিনি না, কারণ ওই সময় ইলেকট্রনিক কোনো মোবাইলের জমানা নাই। পয়গাম্বর আসছে জানি কিন্তু কে দেখিও না, চিনিও না, কিন্তু ঈমান আনছে আলহামদুলিল্লাহ। ও বাবা, হযরতে মুসা পয়গাম্বর এবার মুসাফির সাইজাও ঠিক লোকেশন বরাবর ওই ছেলেটার দোকানে। যেই মাত্র ফজরের ওই সময় বরাবর ফজর আযানটা পড়বে গো, দেখলো এই ছেলেটা একটা গরু আনলো রে বাবা। যেই মাত্র গরুটাই না জবাই করলো, পয়গাম্বর খুব পিছন থেকে পর্যবেক্ষণ করা শুরু করলো, একটু যেন আমার নরসন না হয়। সারাটা দিন কি এমন কর্ম করে এই ছেলেটায় যেটা আমার লগে জান্নাতে থাকবে, অথচ একজন পয়গাম্বর হয়ে জান্নাতে থাকতে পারবেন আমার ভাই। এই ছেলেটার গুণ আমার দেখা লাগবে। এবার বাইরে গরুটা জবাই করলো, খালাইলো সুন্দরভাবে পরিষ্কার কইরা দোকানে উঠাইলো। ওই দামি কলিজা আর দামি গোস্ত থেকে আধা কেজি করে 1 কেজি পরিমাণ গোস্ত আলাদা সরাইলো, আলাদা বেগে রাখিয়া বাকিটা উঠাইলো। এবার বিক্রি শুরু রে। মুসা পয়গাম্বর লক্ষ্য করলো মাপের দিকে, কয় মাপ তো ঠিক আছে রে। এবার লক্ষ্য করলো তার বিক্রি ক্ষেত্রে বাচ্চা ইনসাফের ক্ষেত্রে কেমন মূল্য রাখে, সবে তো ঠিক আছে, কিন্তু মাপ ঠিক থাকলে আর তার মূল্য ঠিক থাকলে সে তো আমার এই পর্যায়ে আনতে পারবে না। সে ইমানদার হবে, মুমিন হবে, কিন্তু জান্নাতি হবে, কিন্তু সে আমার যার সাথে জান্নাতি। যেখানে একজন পয়গাম্বর থাকতে পারবে না, এই ছেলে থাকবে না। না, এর আরো বড় কোনো একটা গুণ আছে, ওইটা দেখা লাগবে। সারাটা দিন যেই মাত্র লক্ষ্য করলো সবই তো ঠিক আছে, এবার দিন তো গেল, রাত্রটা তো দেখা লাগবো। পুরো একটা দিনের সমন্বয় ধরতে পারলে আমি বার করতে পারবো এই ছেলে কোন কর্মের কোন গুণের কারণে সে আমার লগে জান্নাতে। সন্ধ্যাবেলা ডাক দিয়া বলল, যুবক আমার বাড়ি অনেক দূরে রে, যাইতে পারতাম না, মাঝখানে অনেক ভয়ভীতি সাগর নদী নালায় আছে। একটা রাত তোর বাড়ি থেকে মুসাফির হিসাবে আমার তোর মেহমান খানে থাকতে দিবিনি? যুবক কয়, আলহামদুলিল্লাহ, আপনার মতো এত বড় একজন আলেম সুন্দর দেখা যায়। হুজুর আপনি আমার বাড়িতে থাকবেন আমার বড় নসিবের ব্যাপার, তবে আমার একটু সুযোগ দেন। কয় কি? বাবা দোকানটা একটু গুছাইয়া লই গো। কয় সমস্যা নাই। দোকানটা গুছাইলো, সব টাকা পয়সা লইয়া ওই যে গোস্ত 1 কেজি পরিমাণ রাখছে রে ব্যাগের ভিতরে, ওইটা লইয়া হুজুরে লইয়া আইলো মেহমান খানায়। নিজের বাড়িতে হুজুরে মেহমান খানায় বসাইয়া এই ছেলে গেছে ভিতরে, আর খবর নাই, আর খবর নাই। কথাটা শর্ট করে দেই। মুসা পয়গাম্বর কয়, কিরে সর্বনাশ, এর আমার আল্লাহ কই একজন পয়গাম্বর হয়েও জান্নাতে থাকতে পারবে না, এই ফোলায় থাকবে জান্নাতে, কিন্তু এত এখনো মানদণ্ড হয় না মেহমানের প্রতি কেমন আচরণ করা লাগবে, এই তো এটাও শিখলো না। আধা ঘন্টা হয়ে গেল, এই ছেলে যে ভিতরে গেল তার খবর নাই, তার তো এখনো আক্কল হয় না। আল্লাহরে ডাক দিল, মাওলা রে এটা কেমন ব্যাকুল্লা ছেলে আমার লগে থাকবে, তার তো এখনো আক্কল হয় না। কাই একজন মেহমান যে তার বাড়িতে আইলো, 1 ঘন্টা হয়ে গেল তার খবর নাই, সে আমার খোঁজ খবর নেই না। আল্লাহ কয়, মুসা রে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আর একটু ধৈর্য ধরো। 1 ঘন্টা গেল, 2 ঘন্টা গেল, 3 ঘন্টা পর এই ছেলে কিছু রুটি আর কিছু গোস্ত লইয়া সামনে আইলো। এবার মুসা নবী তো বড় রাগ, হুজুর খান কইয়াছিলি তো দেখুন, 3 ঘন্টা বয়ে রয়েছি তোরারি, তুই অনাইসত গোস্ত লইয়া রাগি। হুজুর ক্ষমা করবা, কষ্ট হচ্ছে আপনাদের, শুধু আমি এটা বুঝাচ্ছি প্রত্যক্ষভাবে তুমি জানো না, অথচ তোমার দৃষ্টির আড়ালো তোমার ভালো চেয়েছেন তোমার বাপ মা, তুমি জানো না। ছেলেটা চোখের পানি ছাইরা কান্না শুরু করলো। কেমনে বুঝাইলে আপনি বুঝবেন আমি বড় দুঃখী। হ্যাঁ যুবক কইছিলি রে 3টা ঘন্টা এই জায়গায় আমারে বসা রাখলি, খবর রাখলি না। হুজুর দুঃখের কথা বলি, কারে অনেক আগে আমার বাবা মারা গেছে। আমার আপন বলতে আমার একটা মাজুর মা আছে আমার ঘরে। হুজুর
আজকে 8 বছর হইল। বাবার মরার পরে মা 2 বছর পরে প্যারালাইসিস হইয়া চোখি খাট বরাবর হইয়া গেছে। হাঁটতেও পারে না, খাইতেও পারে না, চলতেও পারে না, চোখি থেকে মায়ের নামতেও পারে না। খাটের মধ্যে পায়খানা প্রস্রাব করে আমার মা, আমি ছাড়া আর কেউ নাই। হুজুর সকাল বেলায় যখন দোকান দিয়ে গরুটা লইয়া যায়, আগে মার রুমের সামনে যাইয়া দেখি সারাটা রাত পায়খানা প্রস্রাব করে নষ্ট করে লাইছে। গরম পানি কইরা মারে গোসল করাইয়া নতুন কাপড় পরাইয়া খানা খাওয়ায়া দোকানটার মধ্যে যায় সারাটা দিন দোকানদারি কইরা আবার আসলাম আজকে আপনার লইয়া। যেমন যেই মাত্র আপনার বসায়া ভিতরে গেলাম গো, যাইয়া দেখলাম আবার সারাটা দিন পায়খানা প্রস্রাব কইরা আমার মায়ের সব বাসায় লাইছে। হুজুর আমার মার আমি ছাড়া কেউ নাই। হুজুর আরে বাচ্চা পোলাপান যাদের পায়খানা প্রস্রাব কইরা দিলে কান্নাকাটি করে, একটু পরিষ্কার কইরা দিলে দেখবেন বাচ্চাটা ঘুমায়া যায়। মা আমি রুমের মধ্যে গেলি আমার মা একটা মুস্কি হাসি দেয়। আমার মা মুস্কি হাসি দিয়া বুঝায় ছেলে রে আমার। মার কাছে একটু বিরক্ত লাগে, মার একটু পরিষ্কার কইরা দে, পরিষ্কার কইরা দে। বেগটা ফালাইয়া পানি লইয়া মারে গোসল করাইয়া নতুন কাপড় পরায়া শেষ দিকে চলে যাই নতুন কাপড় পরায়া। তারপরে খাটের মধ্যে রেখে দেখলেন একটা ব্যাগ, কয় হ্যাঁ ওই ব্যাগে গোস্ত ছিল, নিজে কাটলাম, নিজেই কুটলাম, নিজেই রান্না করলাম, নিজে মারে খাওয়ায়া আইতে আইতে এই জায়গায় 3টা ঘন্টা লাগছে। মুসা নবী বেত কইরা চোখের পানি ছাইড়া দিয়া কয় সর্বনাশ। ভাবলাম কি আর এখন অঙ্ক হলো কি, ডাক দিল যুবক। এবার সুর পরিবর্তন করে শুধু আমারে একটা কথার উত্তর দেয়, কয় কি সারা দিবার কয় বছর, কয় হুজুর টানা 8 বছর একইভাবে চলতেছে, কারণ আমার মা তো আমি ছাড়া কেউ নাই। এইভাবে সকালে 3 ঘন্টা আর সন্ধ্যাবেলা 3 ঘন্টা, 6টা ঘন্টা শুধু মান লাগিয়ে দিয়ে দিই হুজুর গো। এই জন্য সব রান্না করে খাওয়ায়া আইতে আইতে আমার এই সময়টা লাগলো, ক্ষমা করবেন। মুসা নবী ডাক দিয়া কয় পাগলা আমার একটা উত্তর দে, ওই কারণ কে কয় জ্বালা জোরায় না, জ্বালা জোরায় না রে। ভাবলাম কি হইল কি, ও যুবক তুই যখন 3টা ঘন্টা মেহনত কইরা তোর মাকে মার মুখের মধ্যে রুটিটা দেশ রে, কোনো শব্দ করেনি? কয় হ্যাঁ একটা শব্দ করে। হুজুর ওই 8 বছর আগে আমার মাই যেই শব্দটা করলো আজ একই শব্দটা করে, প্রত্যেকবার যতদিন খাওয়াই একটাই শব্দ করে। কই দেরি করিস না রে পাগলা, তাড়াতাড়ি কো শব্দটা কি? আমার মায়ের রুটিটা খাইয়াই আর উপরে তাকায়া আমার মাওলারে কইতো আল্লাহ গো আমার ছেলেটার প্রতি আমি খুশি, আমার ছেলেটারে জবানার পয়গম্বর হযরত মুসা নবীর লগে জান্নাতি বানায়া দিও, আমার ছেলেটারে জবানার পয়গম্বরের লগে জান্নাতে দিও। হুজুর সব সময় একটাই দোয়া করে, মুসা নবী হাতটা পাইতা কয় জান্নাতের সাথী রে, আয় রে আয় রে আমার বুকে আয় রে, আমি আর কেউ নই রে, আমি হলাম মুসা পয়গম্বর। আল্লাহর কাছে জানতে চাইলাম আল্লাহ গো আমার জান্নাতের সফর সঙ্গী কে? আল্লাহ হলো কসাই। হিকমতটা কেমন বুঝলাম না, কারণ একজন পয়গম্বর তো আমার ভাই হারুন নবী আছে, এর হারুন নবী না থাইকাও কসাই থাকবে কেমনে? ওরে তোর মা যে তোর প্রতি সন্তুষ্ট রে, আর যে মার খেদমত করলি রে পাগলা, তুমি তো জানো না তোমার মার দোয়া আল্লাহ কবুল করে লাইছে। ওরে তুই মুসা নবীর লগে জান্নাতি রে। আল্লাহু আকবার।
তাহলে মা বাপ দোয়া করলে ফুলাফাইল সুলতানুল আরিফিন হয়ে যায়, সুলতানুল আউলিয়া হয়ে যায়। কথা বলো ঠিক না বেঠে? আর ওই বাপ মার বড়দোয়ায় অসংখ্য বিসিএস ক্যাডারও ভিতরে নেই। কথা বলো ঠিক না বেঠে? তাহলে আমরা সেই বাপ মার সেবা করতে চাই কি চাই? আসলেও চাননি, আসলেও চাননি। বাপ মাকে ধমক দিবেন না ভাই। জায়গা সম্পত্তি আপনারা ঠকাইছেন, ঠকবেন, অসুবিধা নাই। মা আল্লাহ দোয়া করবেন, এটাই বড় পাওয়া। কথা বলে ঠিক না বেঠে? কারণ যার মা নাই সে বুঝে মার দরদ, যার বাবা নাই সে বুঝে বাবার দরদ। এই জন্য মনে রাখবেন, কবর দেশে চলে গেছে, একদিন আপনিও চলে যাবেন। অতএব কামা তাদিনে তুদা, যেমন কর্ম তেমন ফল। মা বাবার জন্য দোয়ার ব্যবস্থা করবেন। একজন ইমাম সাহেব মসজিদে হুজুর দেখলে 100 টাকা দিয়ে হুজুর আমার মা আল্লাহ দোয়া করবেন, আমার বাবা আল্লাহ দোয়া করবেন। পারবেন না ইনশাল্লাহ? শুক্রবারে যান 100 টাকা নিয়ে যাবেন, গরিব থেকে দান করবেন, মার নামে বাবার নামে, আল্লাহ কবুল করবে। এটাই তো কারণ, আপনি যা করবেন আপনার সন্তানরাও তা করবে আপনার জন্য। কথা বলো ঠিক না বেটে? আরে 3.5 হাত গর্তে ফেলে চাঁদপুর মতলব ফরাজি গান্ধী দরবার, অনেক হয়তো নাম শুনছেন, আল্লামা মঞ্জুর আহমদ রেফাই, যিনি আল্লাহর কাছে আবদার করতে, আল্লাহ আমার মরণটা যেন মদিনায় হয় আর আমার কবরটা যেন জান্নাতুল বাকিতে হয়। এই একজন লোক, যার কবরটা জান্নাতুল বাকিতে, আল্লামা মঞ্জুর আহমেদ রেফাই, যিনি পানের জন্য অসংখ্য নাত রাসূল লিখে গেছেন। ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন। মদিনা যদি যান কেউ, তাহলে আপনার আমাকে কল দিন, আমি বলে দেব লোকেশনটা কোথায়। উনি এটা লিখে গেছে মা বাপকে নিয়ে। শিক্ষিত লোকেরা বুঝবেন, একটার গজলে সবকিছু পাবেন। 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলি চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে, যে মা ঘুমাইতো না, তোমার বাড়ি আইতে দেরি হইলে, যে মা ঘুমাইতো না। ওই কবর দেশে মায়ের পাশে কই একদিন রইলা না, কবর দেশের খবর লইলা না। হয়তো এখনো গজলটার হেকমত আপনি বুঝেন নাই। আপনারা পনকে সে দন মনরে তারে চিনলি না, কবর দেশের খবর লইলা না। কেমন আছেন মাজনুনি, কেমন আছেন বাবা মনি, আমার ভাই বন্ধুর খবর জানুনি, কিছুই কইলা না, কবর দেশের খবর লইলা না। গর্বে রাখলেন যে মা তোমার, তারি রক্ত তোমার খাবার, লালন করেন যে জননী, কত জেগে জেগে যায় রজনী, লালন করেন যে জননী, কত জেগে জেগে যায় রজনী। ওই খবর দেশে মায়ের খবর নিতে তোমার মনে চাইল না, কবর দেশের খবর লই